সরকার সংখ্যাগরিষ্ঠতার বেড়াজালে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টালবাহানা করলে প্রয়োজনে জুলাই আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। সোমবার ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তারা। আর মানবাধিকার কর্মীদের অভিযোগ, অদৃশ্য শক্তির ইশারায় গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল সমঝোতা হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ স্থগিত এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ইস্যুতেই এই আলোচনা সভা। ভয়েস ফর রিফর্ম এর উদ্যোগে সভায় যোগ দেন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনেরা। আলোচকরা বলেন, অধ্যাদেশ বাতিলে আলোচনার নামে আমলাতান্ত্রিক জটিলতায় বিচার বিভাগ সহ বিভিন্ন সেক্টরকে হুমকির মুখে ফেলছে সরকার। দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন তারা। আবারও আমরা সেই পুরোনো ব্যবস্থাতেই ফিরে যাচ্ছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে এবং সেখানে বিচার বিভাগের নিয়োগগুলো তখন আর যোগ্যতা বা মেধার ভিত্তিতে হবে না, তখন সেটা কে দলের প্রতি বা সরকারের পক্ষের প্রতি কতখানি অনুগত আছে সেই ভিত্তিতেই হয়তো নিয়োগগুলো হবে। আমরা সবচেয়ে বেশি সেনসিটিভ ছিলাম এই গুম বিষয়ে আপনার, এবং এটা নিয়ে গুম কমিশন যে কাজ করেছে, যে অমানসিক পরিশ্রম করেছে দিনরাত ঝুঁকি নিয়ে, এগুলো আমরা এত সহজে আমরা স্মৃতিগুলো ভুলে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। এই অধ্যাদেশগুলো করছে না, আইনে পরিণত করছে না। কনস্টিটিউশনাল থিওরির ব্যাপারেও আপনি জনগণের মূল্যকে যদি আপনি না দেন, তাহলে সেই দেশের ডিস্টেবিলিটি যেটা অলরেডি শুরু হয়েছে, রাস্তাঘাটে এখন যে মিছিল প্রসেশন, আপনি চিন্তা করেন আমরা যে কত একটা হতভাগ্য জাতি। কেবল বিরোধী দলে থাকলেই বিএনপি সংস্কার চায়, আর সরকারের দায়িত্বে এসে সেসব নিয়ে টালবাহানা করে বলে মত রাজনীতিবিদদের। গুমের ঘটনায় ভুক্তভোগী অনেকেই গুম অধ্যাদেশ ইস্যুতে বিরোধিতা করছে বলেও মনে করেন তরুণ এই সংসদ সদস্য। এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই লটা, সেটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয়, তাইলে যেটা হবে, তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাইলে পুলিশ হত্যার যে বয়ানটা কিছুদিন পর পর মাঠে নিয়ে আসে, তখন দেখা যাবে কি এইটার দায়িত্ব কে পাবে? পুলিশ পাবে। এখন পুলিশ হত্যার তদন্ত করার দায়িত্বটা পাবে। মানবাধিকার কর্মীরা বলেন, জাতীয় মানবাধিকার কমিশন মন্ত্রণালয়ের অধীনে থাকতে পারে না। সংখ্যাগরিষ্ঠতার নামে জনগণের উপর অভিশাপ চাপিয়ে দেওয়ারও অভিযোগ তাদের। তাদের যে প্রজ্ঞা, অভিজ্ঞতা কিন্তু কাজে লাগানোর, সেটা কাজে না লাগিয়ে তারা যে এই ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার, এই অ্যাবসলিউট পাওয়ার দিয়েই তারা এখন শাসন করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সবগুলো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। আমাদের এই ইতিহাসে শিক্ষা নিতে হবে যে আবারও যেন 2/3 মেজরিটির ওই যে কার্স, অভিশাপ, আমরা যেন এটা ভোগ না করতে হয়। মাননীয় মন্ত্রীর কথা শুনেই বলছি যে যারা নিজেরা এতটা অত্যাচারিত হয়েছে, তারা এটার এত আপত্তি করবে কেন? যদি না তারা মনে করে এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়, যদি না তারা মনে করে এই জিনিসটা আমি অন্যের উপর চালাতে পারি। বক্তারা বলেন, সরকারের জনবিরোধী পদক্ষেপের কারণে হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। যেখানে বারবার বলা হয়েছে বিচার বিভাগকে কিভাবে স্বাধীন করতে হবে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।